আসসালামাইকুম ভিউয়ার্স, আপনার যদি ছাদ থাকে তাহলে ছাদে কি ধরনের গাছ লাগাবেন বা ছাদ বাগান করার যদি ইচ্ছা থাকে তাহলে হয়তো ভাবছেন যে ছাদে আমি কোন কোন গাছ লাগাতে পারি। তাহলে আজকে একটা ছোট্ট ধারণা আপনাকে দিব। ছাদ বাগানের জন্য আপনি সর্বপ্রথমে যেটা খুব সহজলভ্য, সহজেই যেটা ছাদে করা যায় সেটা হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন ছাদে খুব সহজেই হয়, ড্রাগন ফল, এবং এর খুব একটা বেশি পরিচর্যা যত্নের বা জল দেওয়ার প্রয়োজন হয় না। তাই আপনি ছাদে ড্রাগন গাছ লাগাতে পারেন। এরপরে এই যে দেখুন, আমার ড্রাগন গাছ লাগা আছে, এগুলো মাত্র 2 বছর হলো। আর এই যে এখানে আবার নতুন করে লাগিয়েছি। এখানে আমি আর একটা গাছ লাগিয়েছি, এই যে তেজপাতা। তেজপাতা ছাদে আপনি টবে বা যে কোনো পাত্রে আপনি একটা তেজপাতার গাছ লাগাতে পারেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তেজপাতা সংগ্রহ করতে পারবেন। এরপরে হচ্ছে এই যে লঙ্কার গাছ, দেখুন লঙ্কা ধরে আছে। আপনি আপনার প্রয়োজনে প্রতিটি সব সময় আপনি টাটকা লঙ্কা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনার ছাদ বাগান থেকে। এই যে দেখুন কত লঙ্কা ধরে আছে, প্রচুর লঙ্কা ধরে আছে। আচ্ছা, এই যে দেখুন লঙ্কার গাছ, কত লঙ্কা ধরে আছে, তাহলে বুঝতে পারবেন যে ছাদের একটা খুব সহজেই এটা আপনি করতে পারবেন। মাটির বিষয়টি হচ্ছে দোআঁশ মাটি, কিছু জৈব সার, কিছু রাসায়নিক সার দিলেই হবে। এই যে দেখুন লঙ্কার গাছ আমার লাগানো আছে, এখানে অনেক লঙ্কা পেকে গেছে। এভাবে আমি অনেক লঙ্কার গাছ লাগিয়ে রেখেছি। তো যাই হোক, লঙ্কার গাছ লাগাতে পারেন। এরপরে এখানে আমার এটা একটা হাইব্রিড জামের গাছ আমি লাগিয়েছি নতুন, কেজি জাম বলছে এটাকে। এটা ছাদ বাগানে হবে। এটা একটা উন্নত জাতের জাম। এরপরে কাগজের লেবু, যেটা এই লেবুটা আপনি গন্ধরাজ লেবু, কাগজের লেবু, এটা লাগাতে পারেন। আমি রিসেন্ট এটা লাগিয়েছি। আমার আর একটা গাছ আছে, সেটাতেও বর্তমানে লেবু ধরছে। তো এই গাছগুলো আপনি লাগাতে পারেন। আমি আরও দেখাচ্ছি, যে এখানে দেখুন আমার টমেটোর গাছ আছে, অলরেডি অনেক টমেটো ধরেছিল এবং এখনও কিছু ধরে আছে। টমেটোর গাছ লাগাতে পারেন। এখানে আমি প্যাকেটে খুব সহজলভ্য এটা একটা সবজি না, এটা আপনি লাগাতে পারেন, এটা যাকে বলে মেটে আলু। এরপরে দেখুন এখানে লাগা আছে স্ট্রবেরি, অনেক স্ট্রবেরি হয়েছিল এবার। এখন স্ট্রবেরিতে নতুন নতুন চারা বেরোচ্ছে, চারাগুলোকে এখন নতুন করে তৈরি করছি। যে পাশে নতুন নতুন চারা তৈরি হচ্ছে, এই যে এই ডগাগুলো বেরোচ্ছে, এগুলো থেকে নতুন আবার চারা হবে। আপনি ছাদে স্ট্রবেরি লাগাতে পারেন। এরপরে শাকের জন্য কলমি শাক, খুব সহজলভ্য এবং খুব সহজেই ছাদ বাগানে হবে কলমি শাক। এরপরে কলার গাছ, এই যে দেখুন কলার গাছ লাগিয়েছি। করলা অলরেডি ধরে গেছে, এই যে অনেক করলা ধরে গেছে, বেশি দিন হয়নি গাছটা লাগানো। যাই হোক, করলার গাছ লাগাতে পারেন। এটা হচ্ছে মিষ্টি জলপাইয়ের গাছ লাগাতে পারেন। এরপরে এই যেখানে আমার একটা মিষ্টি কামরাঙার গাছ লাগিয়েছি, কামরাঙা ধরে গেছে অলরেডি। এই যে দেখুন কামরাঙার গাছ, এটা লাগানো বেশি দিন হয়নি, আমার 6 মাস হয়েছে গাছটা লাগানো। উন্নত জাতের এটা কামরাঙা, এর ছাদ বাগানে হবে। অ্যালবেরার গাছ, অ্যালবেরা লাগাতে পারেন। অ্যালবেরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়। এরপর শাকের জন্য আপনি কিছু কচু গাছ ছাদে ক্যারেটে লাগাতে পারেন। এটা মিষ্টি আমড়া গাছ, আমরা অনেকটি ধরেছিল এবং
এটা একটা পর্ণমোচী গাছ, তাই পাতাগুলো ঝরে গেছে। এখন আবার নতুনভাবে পাতা বেরোবে এবং মুকুল আসবে। এখানে আমি আবার লাউয়ের গাছ লাগিয়েছি। লাউ না, সরি, এটা হচ্ছে কুমড়ো গাছ, চাল কুমড়ো যেটা। তো গাছ 2 দিন হলো লাগানো। এখন গাছ বড় হবে, তখন এখানে আবার মাচার ব্যবস্থা করব ছোট করে। তো যাই হোক, এভাবে ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন। আর এই গাছের সাথে আপনার যে গাছ যে সময় দিবেন, সেই সময়টা আপনাকে ভালো লাগবে, টাইম পাস হবে। ফালতু যেখানে সেখানে না গিয়ে আপনি ছাদ বাগানে সময় দেবেন, আপনার মনটা এমনিতে ভালো থাকবে। এই গাছগুলো লাগাতে পারেন। আরও অনেক গাছ আছে আমার, আরও অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে। যাই হোক, সামনে আমার সেই এখন হয়তো সময় সুযোগ পাইনি। আমি আরও বিভিন্ন ধরনের গাছ লাগার আমার প্ল্যান রয়েছে। সেগুলো লাগাবো, আর লাগাবো যখন, তখন অবশ্যই আপনাদের আমি সেগুলো দেখাবো। এখানে আমি একটা নাসিকের একটা বেদানার গাছ লাগিয়েছি, লাল বেদানা বলেছে আমাকে। যাই হোক, দেখা যাক। আমি কালকে এটা লাগিয়েছি। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।